হাই গাইস, আজ আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। যে বিষয়টি হলো আউটডোরে না গিয়েও, অর্থাৎ যারা আমরা আউটডোরে যেতে পারি না তারা কিভাবে ছবি আঁকব। তাদের জন্য আমি স্পেশালি একটি বিষয় সাজেস্ট করব। তা হলো খবরের কাগজ। এই খবরের কাগজে বিভিন্ন রকমের ছবি থাকে। এই ছবি কাটিং করে তারপর আমরা সেই ছবিটি অঙ্কন করতে পারি। এতে কিছুটা হলেও আউটডোর স্টাডি কভার করবে। অর্থাৎ আউটডোরে না গিয়েও আমি ঘরে বসে সংবাদপত্রের মাধ্যমে আমি আউটডোরের কিছু অংশ বা আউটডোর সম্বন্ধে কিছুটা হলেও আমাদের জ্ঞান লাভ হবে। তারপর সময় বুঝে আমরা কখনো কখনো আউটডোর করব। তো দেখে নেই কীভাবে সংবাদপত্র থেকে ছবি সংগ্রহ করে ড্রয়িং করা যায়। সংবাদপত্রের এই ছবিটি আমি অঙ্কন করে দেখাবো। তার আগে সুন্দর করে এটাকে কাটিং করে নেই। এইবার ছবিটিকে সাইডে সেট করে নেব। তারপর ছবিগুলো যেভাবে রয়েছে, যেখানে যেখানে রয়েছে তাকে চিহ্নিত করব, পয়েন্ট আউট করব। তারপর শুরু করব স্কেচ। ফ্রিলি খুবই দ্রুত ছবিগুলোকে স্কেচ করে নেব। তারপর দেখে নিতে হবে ফাইনালি মডেলটির অবস্থান এবং অঙ্গভঙ্গি ঠিক রয়েছে কিনা। কারণ অঙ্গভঙ্গি হচ্ছে ছবির প্রাণ, অর্থাৎ অঙ্গভঙ্গির মাধ্যমেই ছবিকে প্রাণবন্ত করে তোলা যায়। সেখানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু ছবি প্রাণবন্ত হয়ে ওঠে না। অর্থাৎ কীভাবে রয়েছে চাহনি, তার চলার ছন্দ, এইগুলোর দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রথমে যে ছবি থেকে শুরু করেছিলাম সেই ছবিটি স্কেচ হয়ে গেছে। এবার দ্বিতীয় ছবিটি মাথা থেকে শুরু করলাম। যে অ্যাঙ্গেলটা রয়েছে সেই অ্যাঙ্গেল মেনটেন করেই আমি করেছি। এখানে হাতের মার্ক করে রাখলাম। তারপর ধীরে ধীরে অবয়ব, অর্থাৎ হাতটা কি অবস্থায় রয়েছে সেটিকে অঙ্কন করব।
ছেলেটির ভেস্ট পরা রয়েছে, আঠার গেঞ্জি অঙ্কন হয়ে গেল। এবার হাতে রয়েছে একটি ওয়াটার বোতলটি অঙ্কন করে নেব। ওয়াটার বোতলটি এখানে প্রায় 10 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। আসলে এই বিষয়ই হলো প্রপোর্শন, অর্থাৎ বোতলটির অবস্থান ঠিক কীভাবে রয়েছে। এবার আমরা তৃতীয় ছবিটি অঙ্কন করতে চলেছি।
সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক করতে ভুলো না। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিও। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদের রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।